মানুষ নাকি এক খাবার বেশি দিন খেলে সেটা খাওয়ার চাহিদা নাকি নষ্ট হয়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে এই আলু ভর্তা এতটাই পছন্দের যে ছোটোবেলা থেকে তো এক নাগাড়ে খাচ্ছি বা খাই বা প্রায়ই খেয়ে থাকি। আর আমি আমার পড়াশোনার লাইফে 5 থেকে 6 বছর মেস লাইফে ছিলাম, তো প্রতিদিন সকালে আলু ভর্তা আর ডাল। তো এই দীর্ঘ সময় খাওয়ার পরে এই আলু ভর্তার প্রতি আমার লোভ বা খাওয়ার যে ইচ্ছা এক বিন্দুও মরেনি। আমার খুবই পছন্দের আলু ভর্তা, শুধু আলু ভর্তা নয়, যে কোনো ভর্তা বা যে কোনো সবজি আমি খুবই পছন্দ করি। আর আলু ভর্তা মাখানোর সময় এই যে পেঁয়াজ, শুকনো মরিচ এবং গোটা কোয়া কোয়া রসুন আমি ভালো করে ভাজা করে নিয়ে আলু চটকে সরিষার তেল দিয়ে মাখিয়ে গরম গরম ভাতের সাথে খাবো। আর প্রায় দিনই পানি দেওয়া পান্তা ভাত রেখে দেই, রাতের খাবার ভাত যেগুলো বেঁচে যায় সেগুলো পানি দিয়ে সকালে পান্তা ভাত খাই আলু ভর্তা দিয়ে। এতটাই পছন্দের আমার আলু ভর্তা। তো আমার মতো কে কে আলু ভর্তা পছন্দ করেন একটি ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যারা আলু ভর্তা পছন্দ করেন এরকম গোটা রসুন ছোট ছোট করে ভাজা করে ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। রসুনের যে ফ্লেভারটা আসে একটু পোড়া পোড়া, তো স্মোকি একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। আর আলু ভর্তার সাথে হয় সরিষার তেল, না হলে আচারের তেল মাস্ট দিতেই হবে। আর এটা ছাড়া আমার কাছে ভর্তাটা যেন একদমই জমে না। তো হয়ে গেল আমার আলু ভর্তা। আমার মতো এরকম আলু ভর্তা প্রেমী কে কে আছে বা আলু প্রেমী কে কে আছে একটা কমেন্ট করে জানাবেন। আলুর প্রতি যে টান আমি কেন জানি বাদ দিতে পারি না। অনেকবার অনেকে নিষেধ করার পরেও আলুর প্রতি এই অদম্য ভালোবাসাটা নষ্ট করতে পারিনি। তো আজকে পর্যন্ত আপনারাও লোভ লাগলে তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।